হঠাৎ করে আমি একটি চলচ্চিত্র নির্মাণ করবার জন্য আমাকে শাবানা ম্যাডামের প্রোডাকশনে ওনার হাজব্যান্ড আছেন, প্রোডাকশন উনি প্রোডাকশন করেন। আমাকে বললো যে আমার ঘরে একটা ছবি বানিয়ে দেন। ঠিক আছে, কি সামাজিক? যে সামাজিক ছবি গল্প লিখলাম, কন্যাদান, একটা বাচ্চাকে কেন্দ্র করে, শিশুকে কেন্দ্র করে। আমি বললাম যে গল্পটা শুনবেন, আপনার কাছে ভালো লাগছে কিনা? বলকে হ্যাঁ, তাইলে আপনি করেন। হিরো কাকে নেবেন? আলমগীর আর ওনাকে তো নিয়েছি, কয়ে নায়ক নায়িকা মানে ইয়াং নায়ক নায়িকা কাকে নেবেন? আমি কিছু বলেন, আমি লিমাকে নেব। আর নায়ক কাকে নেব আপনি বলেন। তখন আমাকে বললো সালমান শাহকে নেন। আমি তো ভালো বললেন, আমি ওকে নিয়ে করি না। তারপর সালমান শাহকে নিয়ে ছবিটি বানালাম। বেশি দিন লাস্টিং করতে পারেনি, আল্লাহ তাকে নিয়ে গেছে। তার সাথে উঠা বসা কথা, মানে একটা জিনিস আছে, আমি যখন কন্যাদানে শুটিং করছি 4-5 দিন পর, এর আগেও করেছি, একটা না 4-5 দিন পর আমি ওকে বললাম, সালমান তুমি কালকে থেকে আইসো না কেন? ওস্তাদ কেন এটা করলেন? আমি কি কোনো বেদবি করেছি? না, তোমার শুটিং শেষ, এই ছবিটা আর তোমার নাই। বলেন কি এত কমে শেষ? হ্যাঁ, কাজ তো অনেক করেছো। না, অনেক করেছি, কিন্তু শেষ এই কদিনে? হ্যাঁ শেষ। তখন বললো, বাবা, আমি যখন থেকে আমি শিডিউল করব, প্রতি মাসে আমি আপনার নামে শিডিউল লিখে দেবো। কারণ আপনার লোকে কাজ করলে এক শিডিউল দিয়ে আমি 3 ছবি করতে পারবো। আপনি যা করেছেন ওরকম তিন গুণ শিডিউল দিয়েও একটা ছবি শেষ হয় না। আপনি করে ফেলেছেন, আমি আপনার শিডিউল রাখবো। রাখিস ওটা রাখতে পারলো না, চলে গেল, মারা গেল আর কি। কিছু ছবি দিয়ে সে সমস্ত বাংলাদেশের মানুষের জয় করে ফেলেছিল। থাকলে না জানি কি হতো, অনেক কিছু হয়ে যেত। নেই, হলো না, আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক ওপারে, এটি বলি। এটা হচ্ছে সালমান শাহ। এরপরে তো আর করতে পারলাম না ওকে নিয়ে, ওর তো সময় চলে গেল। এরপর আসলো বাপ্পাকে নিয়ে আমি অনেকগুলো ছবি ওকে নিয়ে করেছি। ছেলেটা মানে যতগুলো নায়ক আমি দেখেছি, মানে রাজ্জাক ভাই, আলমগীর সাহেব, ফারুক সাহেব, এদেরকে বাদ দিয়ে তো বাপ্পা সবচেয়ে ভদ্র। সবাই ভদ্র, কিন্তু বাপ্পা 1 নাম্বার। আমি রাজা ভাইকে বললাম যে রাজা ভাই, একটা ছেলের মতো ছেলে বানাইছেন আপনি। কী করেছে? এত সুন্দর ভদ্রতা শিখালেন কী করে ওকে? শিখেছে, আমার ছেলে না, একটু আবার করলো আর কি, ওটা তো করবেই। যাই হোক আর কি, এই বাপ্পাকে নিয়ে অনেকগুলি ছবি করেছে, সে ভালো কাজ করে। সে আরেকটা চলচ্চিত্র, সেই ছবিটি হচ্ছে গিয়া বাপ্পা, লিমা, আলমগীর সাহেব আর শাবানা। তো ওই ঘরের প্রডিউসার আমাকে বলল যে জন্টু ভাই, আমার একটা ছবি বানায় দেন, আলমগীর সাহেবকে নিবেনি আর শাবানা ম্যাডামকে নিবেন, একটা সুন্দর গল্প। এখন ওরা চাইতেছে আলমগীর শাবানার গল্প, সুন্দর গল্প তো লিখতে টাইম লাগে। কই পাই। যমুনা ফিল্ম কর্পোরেশনের মানে মালিক ছিলেন শহীদ কুরুই সাহেব এবং ওনার বড় ভাই। তো ওরা আমাকে একটা গল্প লিখতে কইছিল, আমি গল্প লিখছি। যেদিন আমাকে বানাতে বললো তার 10 বছর আগের কথা, গল্প যে লিখে ওরা আর এটা শুনেও নাই, নেয়ও নাই। ওই জানালার সাইডে একটা জায়গা আছে, ওখানে রেখে দিয়েছিলাম। তখন ওরা বললো যে আমাকে শাবানা আলমগীরকে নিয়ে একটা ছবি বানিয়ে দেন। তখন আমি বললাম, ওই যে গল্প লিখছিলাম, গল্পটা ভালো, ওইটা নিয়ে আসি। ধুলা পড়ে গেছে, ঝেড়ে টেরে। তারপর ওইটা যখন আমি পরে শুনলাম, দেখলাম যে এটা তো খুব ভালো ছবি হবে, সুপারহিট ছবি হবে। ওরা 10 বছর ফেলে রেখেছে এটা। তখন এইটাকে আমি ঠিক করে কারেকশনটা করে জজ ব্যারিস্টার নামে ছবিটা বানালাম।